নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে কিন্তু সামনেই বিধানসভার ভোট। আর এই অবস্থায় সাধারণ মানুষের মন জয় করার জন্য মমতা সরকার আর মোদী সরকার কিন্তু একের পর এক নতুন নতুন সুবিধা দিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে। যেমনটা আপনারা জানেন যে 2021-এর রাজ্য বাজেটে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন নতুন সুবিধা দিয়েছে, যে সারা জীবনের জন্য রেশন ফ্রি, এরই সঙ্গে সারা জীবনের জন্য কারেন্টের বিলটাও তিনি মকুব করে দিয়েছেন। আর বন্ধুরা, এই অবস্থাতে কিন্তু মোদী সরকারও একটি নতুন সুবিধা দিচ্ছেন সমস্ত রাজ্যবাসীকে। হ্যাঁ বন্ধুরা, ভোটের আগেই মোদীজি আবারও একটি বড়সড় উদ্যোগ নিল। তিনি বলে দিয়েছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আবারও কিন্তু একটি করে গ্যাসের সিলিন্ডারের টাকা দিয়ে দেবেন। যেমনটা আপনারা জানেন যে কিছুদিন আগেও কিন্তু লকডাউনের সময় এই টাকাটা দেওয়া হচ্ছিল, তাও 3 মাসে 3বার করে। সেইভাবে বন্ধুরা আবারও একবার দেওয়া হবে। তো বন্ধুরা, যদি আপনারাও এই উজ্জ্বলা যোজনার যদি সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে কত তারিখে এই সিলিন্ডারের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। আর যদি অবিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য, আর বিবাহিত মহিলার আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এরই সঙ্গে আবেদন করার জন্য কত বয়স হতে হবে আর কারা কারা আবেদন করতে পারবেন, সবটাই কিন্তু এক এক করে আপনাদের সম্পূর্ণটা বুঝিয়ে বলে দেব। তবে বন্ধুরা, যদি আপনারা ওই সিলিন্ডারের টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে হেডলাইনে কি বলা হয়েছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবারও ফ্রিতে গ্যাস সিলিন্ডার দিচ্ছেন মোদিজি। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, এরই সাথে কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন, এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় 2021 সালের ফেব্রুয়ারি মাসে ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা। হ্যাঁ বন্ধুরা, এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটাই ঢুকতে চলেছে। এবার কথা হচ্ছে অবিবাহিত মহিলারা কি কি ডকুমেন্টস নিয়ে আবেদন করবেন, সবার প্রথমে সেটা দেখে নেই। দেখুন, এখানে স্পষ্ট ভাষায় পরিষ্কার করে লেখা আছে ফ্রিতে গ্যাস সিলিন্ডার নিতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে অবিবাহিত মহিলাদের। দেখুন, প্রথমে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেট, এরই সাথে লাগতেছে রেশন কার্ড, ব্যাংকের পাসবই, কাস্ট সার্টিফিকেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে, এরই সাথে বাবার আধার কার্ড, বাবার ভোটার কার্ড, এরই সঙ্গে 3 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি। এরই সঙ্গে বন্ধুরা এবার দেখে নেব যে বিবাহিত মহিলারা কি কি ডকুমেন্টস লাগবে। সেক্ষেত্রে লাগবে স্বামীর আধার কার্ড, স্বামীর ভোটার কার্ড এবং স্বামীর রেশন কার্ড। বন্ধুরা এবার দেখে নেব আবেদন করার জন্য কতটা বয়স হতে হবে। দেখুন কি বলা হয়েছে, আবেদন করার জন্য মিনিমাম 18 বছর বা তার বেশি হতে হবে। আর নতুন করে আবেদন করতে গেলে কিন্তু 18 বছরের নিচে কেউই ফ্রিতে গ্যাসের জন্য আবেদন করতে পারবে না। এরই সঙ্গে আপনারা যেসব ডকুমেন্টস দেবেন সেগুলির জেরক্স কপি লাগবে। এরই সঙ্গে প্রত্যেকটা জেরক্স কপিতে সিগনেচার, আর যদি নাম লিখতে না পারে সেক্ষেত্রে বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। এবার কথা হচ্ছে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে। প্রথমত কিন্তু আপনাকে ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এরই সঙ্গে এই প্রকল্পে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। এরপরে বলা হয়েছে যে একটা পরিবার থেকে কিন্তু শুধুমাত্র একটি আবেদন হবে, অন্যথা একটির বেশি আবেদন হলে কিন্তু আপনার কানেকশনটা বাতিল হয়ে যেতে পারে। এরপরে বলা হয়েছে যে আপনার যেই কানেকশনের গ্যাস মানে এসপি, ইন্ডিয়ান, ভারত গ্যাস, যদি আপনি যে কোনো একটাতেই কিন্তু আবেদন করতে পারবেন, অন্য জায়গায় আবেদন করতে পারবেন না। এরই সঙ্গে বলা হয়েছে আপনাকে কিন্তু অবশ্যই বিপিএল পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনার এএওয়াই ক্যাটাগরির রেশন কার্ড থাকে সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার শুধু গ্যাসের ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে, সেখানেই আপনি আবেদন ফর্মটা পেয়ে যাবেন।